ইয়া আল্লাহ, আরো জোরে, ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি আর জীবনে কোনোদিন নামাজ কাজা করব না। ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি আর নামাজ কাজা করব না। নামাজ জামাতে পড়ব, নামাজ শুদ্ধ করে পড়ব, নামাজ শিখব, সুন্দর অজু করে নামাজ পড়ব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, মনে থাকবো তো ইনশাআল্লাহ। হাত নামাও। আল্লাহ তাআলা সকলকে, আমাদের মতো এইরকম ঘুমান্নার রোগী সাহাবীরা ছিল না। সাহাবায়ে কেরাম তো সময় মতো ইবাদতের সময় জাগ্রত হতেন, পেরেশান হয়ে যেতেন। আল্লাহ তাআলা সবাই ঘুমাইছে, বেলাল এমনি চায় রইছে ঠিকই, কিন্তু ভিতরের শাটারে তালা মারছে কে? এই কারণে ভিতরের শাটার বন্ধ হওয়ার জন্য ট্যাবলেট দেওয়া হয়, ঘুমের বড়ি যার নাম। ঘুমের বড়ি খাইলে এইটা বন্ধ করে থাকলে এক পর্যায়ে ভিতরের শাটারগুলো বন্ধ হয়। যখন ভিতরের শাটার বন্ধ হয় তখন ওইটাকে ঘুম কয়। হ্যাঁ, তখন ঘুমায়। বেলালের এই শাটারে তালা মাইরা দিছে আল্লাহ। যতই ছায়া থাকার চেষ্টা করে দুর্বল বানায় দিছে। আস্তে করে বেলালও ঘুমায় গেছে। সাহাবীরাও ঘুমায়, নবীও ঘুমায়, বেলালও ঘুমায়। এদিক দিয়ে সূর্য উঠে গেছে। এবার বুঝে থাকলে বলেন তো, নবীজিরও তো নামাজ কাজা হইতেছে, নবীদের জীবনে কি গুনাহের কল্পনাও আছে? নামাজ ছেড়ে দেওয়ার কল্পনাও আছে? নবীজির সাথে যারা ঘুমাচ্ছে তারাও তো আল্লাহর কাছে ওয়াদায় আবদ্ধ হয়েছে, ওগো আল্লাহ, আপনি যেহেতু গুনার কল্পনাও পছন্দ করেন না, আমরা ওয়াদা করতেছি আমরা গুনাহ তো করব না, গুনার কল্পনাও আমরা করব না। এই রকম মুবারক জামাত পুরাটা ঘুমাইতেছে, বেলাল জাগায়া দিব। আল্লাহ তাআলা বেলালও ঘুম পাড়ায়া সবাই যাদের নামাজ কাজার কল্পনাও নাই তাগর সবাই ঘুম পাড়াইতেছে। আর আমি সবার আগে হযরত আবু বকরের চোখ খুলছে। সূর্যের আলো আবু বকরের চোখে সবার আগে লাগছে। আবু বকরের চোখটা তো খুলছে, কিন্তু এই আবু বকর উম্মতের শ্রেষ্ঠ মুসলমান কেন? এই কারণে আবু বকর উম্মতের শ্রেষ্ঠ মুসলমান যে আবু বকর চোখ খোলার পরে আগে দেখতেছে নবীর চোখ বন্ধ না খোলা, এটা দেখতেছে। আগে আবু বকরের নজর পড়েছে হাবিবে কিবরিয়ার উপরে। যখন আবু বকর দেখছে নবী ঘুমায়, আবু বকর খোলা চোখ তাড়াতাড়ি বন্ধ করে আবার উনি ঘুমায় পড়ছে, যে আল্লাহ যেহেতু তার দোস্তরেই ঘুম পাড়াইতেছে, এখানে অন্য কিছু আছে, মাতব্বরি করে লাভ নাই, চোখ বন্ধ করে চোখ বন্ধ করে লাইছে। কারণ হাইয়ান ওয়া মাইয়িতান আসবা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাইয়ান ওয়া মাইয়িতান আসবা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জীবিত মৃত হার হালতে আবু বকরের রং হুবহু নবীজির রং, নিসবতে ইত্তেহাদি। আবু বকর তো চোখ বন্ধ করে লাইছে, ঘুমের বান ধরছে। আবু বকর কি নামাজ কাজা হওয়ার পরে নিশ্চিন্ত থাকার লোক? আবু বকর তো এক ওয়াক্ত নামাজ কাজা হওয়ার ভাবাইছে দেখা নিজের মেয়েরে যা মেরে হালাইছে, মার দিছে ধরে। আর এক হাদিসে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান থেকে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসতেছেন। এই এদিকে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল হুজুর, যুদ্ধের থেকে আল্লাহর রাসূল আসতেছেন সাহাবায়ে কেরাম সহ, সিদ্দিক আকবরও আছে, হযরত ওমর আছে, হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সাথে আছে। নবীজি রাত ৩টার সময় সকলকে ঘুম থেকে জাগায়া দিলেন। জাগায়া দিয়া আল্লাহর রাসূল বললেন, চলো চলো, অমুক জায়গায় মিষ্টি পানি আছে, ওই জায়গায় যায় আমরা অজু বানাবো এবং ওখানে যাইতে ১-১.৫ ঘন্টা সময় লাগবে। তাই ৩টার সময় উঠায় দিয়ে কয় চলো চলো।
ওখানে যে ওযু কইরা আমরা ফজরের নামাজ আদায় করব। সবাইকে আল্লাহর রাসূল উঠায়া দিছেন, সবাই কেবল রেডি হইছে, রওনা দিব, যাইব। ঠিক ওই সময় হযরত আয়েশা সিদ্দিকা বলে যে নবীজি আমার গলার হার হারায় গেছে, আমার হার হারায় গেছে। মহিলাদের কিন্তু স্বর্ণ গহনার প্রতি একটা আলাদা দুর্বলতা আছে। কোন কোন বেডিরা তো স্বর্ণ গহনারে যতটা আদর করে জামাইরে অতটা আদর করে না, এইরকম যত্ন করে। এর প্রতি নারীদের দুর্বলতা আলাদা। এটা যদি ভাঙ্গাও যায়, দুইমরা মুসরাও যায়, তাও এটারে সিন্ধুকের তালার ভিতরে তালা দিয়ে রেখা যায়। আমাকে বাসায় তো কাণ্ড অন্যরকম আছে। যদি দেখি যে বাপের বাড়ি যাইতেছে, হ্যার জিনিসপত্র যেই ঘরে আছে ওই ঘরে ডবল তালা লাগে, যদি আমি নিয়ে বেঁচে চালাই দেব। নারীদের নিজস্ব জিনিসের প্রতি মায়া মমতা বেশি। হযরত আয়েশা সিদ্দিকারও ওই রকম, গলার হার হারায় গেছে, পেরেশান হয়ে গেছেন হযরত আয়েশা সিদ্দিকা। নবীজিও যেহেতু হযরত আয়েশাকে ভালোবাসেন, নবীজি তো হযরত আয়েশাকে ভালোবাসেন। কিরকম ভালোবাসেন? স্ত্রীকে কেমন ভালোবাসেন নবীজি? আপনারা যারা জামাই গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এখানে আছেন, বউরে কিরকম ভালোবাসবেন? আল্লাহর রাসূল কিরকম ভালোবেসেছেন? হযরত উম্মুল মুমিনিন বলে নবীজি আমি গোশতের যে জায়গা চিবয়েছি, আমার হাত থেকে গোশতের টুকরা নিয়ে ওই জায়গায় চিবয়ে আমাকে খুশি করেছেন। আমি গ্লাসের যে জায়গায় ঠোঁট লাগায় পানি পান করেছি, আল্লাহর রাসূল স্ত্রীকে ভালোবাসা মোহাব্বত দিতে গিয়ে আমাকেও নবীজি ভালোবেসে ঠিক ওই জায়গায় ঠোঁট লাগায় নবী পানি পান করেছেন, গ্লাসে যেখানে আমি ঠোঁট লাগায় পানি পান করেছি। শুধু কি তাই, বুখারী শরীফের ভিতরে আছে আল্লাহর রাসূলের সাথে আমার যে সম্পর্ক প্রমাণিত হয়েছে, এটা আমার ফখর যে আল্লাহর রাসূল মৃত্যুর আগে আমার ঘরে এসে ঢুকছে, আমার কোলের উপরে নবীজির ওফাত হয়েছে, মৃত্যুর আগে নবীর মিসওয়াক করতে মনে চাইতেছে, তো আমি ডাল ভাঙ্গা চিবায়া নরম বানায় দিছি, আমার মুখের লালা শুদ্ধ মিসওয়াকটা নিয়ে নবীজি মিসওয়াক করছে। তার মানে মৃত্যুর আগে আমার মুখের লালা নবীর মুখে ঢুকে গেছে। আর নবীর মিসওয়াক শেষ হয়ে গেলে নবীজির হাত থেকে আমি আয়েশা মিসওয়াকটা টাইনা নিয়া নবীর শেষ সময়ের মুখের লালাগুলো মিসওয়াক থেকে চুষে চুষে আমি আয়েশা খেয়ে ফেলেছি। হযরত আয়েশা নবীজিকে এরকম মোহাব্বত করতেন যে আল্লাহর রাসূলকে একদিন উম্মুল মুমিনিন হযরত আয়েশা গোসল দিতেছেন, গোসল করাইয়া দিতেছেন। তো নবীজি বসাত থেকে উঠাত থেকে চকির উপরে বসছেন, কিন্তু দুর্ঘটনাবশত হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকার একটা আঙ্গুলি চকির চৌপায়ার নিচে পড়ে গেছে। হযরত আয়েশার আঙ্গুলি চকির পায়ার আঘাতে ফেটে টুকরা হয়ে গেছে, রক্ত বের হয়ে গেছে, কিন্তু হযরত আয়েশা আঙ্গুল টানও দেয় না, হযরত আয়েশা আহ করে না, নবীজিকে আরামে গোসল করাইতেছে। নবীজির গোসল কমপ্লিট হয়ে গেলে আল্লাহর রাসূল বলে আয়েশা পানির ভেতরে রক্ত এগুলো কি দেখা যায়? কয় নবীজি আপনি যখন বসছেন তখন আমার আঙ্গুলিটা পায়ার নিচে পড়ছে, এইগুলো আমার আঙ্গুলি ফাটা রক্ত। হযরত আয়েশাকে রাসূল বলে একটু আওয়াজও করলা না আয়েশা? উম্মুল মুমিনিন বলে হাবিবুল্লাহ বসছে, আমি আওয়াজ করলে হাবিবুল্লাহকে বসার থেকে দাঁড়াইতে হবে, এইটা আমি বরদাস্ত করতে পারি না যে আমার কারণে আল্লাহর দোস্ত বসার থেকে দাঁড়াবে আমার কারণে। মুহাব্বত। এই বিবির গলার হার হারাইছে, মুহাব্বত আছে না? কাফেলা বিরতি দিয়ে দিছে নবী। নবীজি বলে থামো, আগে আয়েশার হার তালাশ করে বের করো, কোথায় হারাইছে এটা তালাশ করে বের করো। তো সাহাবায়ে কেরাম খুঁজতেছে, এই জমানার বাত্তি না তো যে মনে চাইলো আর বাত্তি দিয়ে বাইর করে আলাই দিব, এরকম এই জমানার বাত্তি, এই জমানার বাত্তি না, এই কুফি বাত্তি দিয়ে খোঁজে, ওই কি আর পায়? রাতের অন্ধকারে ঘন্টার পর ঘন্টা চলে যাইতেছে, হাড় তালাশ করে পায় না। এদিক দিয়া ঘড়ির কাঁটা দৌড়াচ্ছে,
এখন সাহাবীরা এমন পজিশনে চলে গেছে যে তাদের ওযুর পানি পর্যন্ত যাওয়ার সুযোগ আর নাই। ওখানে যাইতে যাইতে ততক্ষণে সূর্য এখন উঠে যাবে, অর্থাৎ সাহাবায়ে কেরামের জামাতের নামাজ কাজা হয়ে যাচ্ছে। হযরত আবু বকর যখন এটা টের পাইছেন যে আমার মেয়ের কারণে সাহাবীদের নামাজ কাজা হইতেছে, যাইয়াই আগে নিজের মেয়েরে দিছে একটা, যা কয় তুই তোর কারণে আজকে সবার নামাজ কাজা হইতেছে, আমি কলঙ্কার দাগ আমার গায়ে লাগে যেতেছে যে আমার মেয়ের কারণে সাহাবীদের আল্লাহর হুকুম নামাজ কাজা হইতেছে। কি করলি এটা তুই? নিজের মেয়ের ডাকবার লাগছে, শাসন করতেছে। আল্লাহর রাসূল তখন তন্দ্রার ভেতরে আছে, নবীজি ঘামতে আরম্ভ করলেন। অবস্থা দেখে বোঝা গেল যে হযরত জিবরাইল কোন ওহী নিয়ে আগমন করেছেন। আল্লাহর রাসূল একটু পরেই জাগ্রত হয়ে বলে, সাহাবায়ে কেরাম ওযু করার টেনশন নাই, নতুন বিধান এসে পড়েছে, ওহী এসেছে, কেবল বিধান নাজিল হলো। আল্লাহ বলেছে যেখানে পানি নাই, পানির জন্য তাড়াহুড়া করে দৌড়ানোর দরকার নাই, আর নামাজ কাজাও করার দরকার নাই। তায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, যার যার সামনে যে মাটি আছে মাটিতে হাত মারো, মুখ মাসাহ করো, হাত মাসাহ করো, নামাজে দাঁড়ায় যাও, মাসাহ করে নামাজ পড়বা তায়াম্মুম করে। ওযুর নামাজের সওয়াব আল্লাহ তাআলা তোমাদেরকে দান করবে। বলল কিন্তু মাসাহ করে, এটা নতুন বিধান আসলো এই উম্মতের জন্য, যেটা পৃথিবীর আর কোন উম্মতকে দেয়া হয় নাই, তায়াম্মুমের বিধান। অর্থাৎ এই জমিনের পরে যত পয়গম্বরের উম্মত এসেছে, সকল পয়গম্বরের উম্মতের তহারাত অর্জন করার যন্ত্র ছিল গোসল, ওযু। কিন্তু সাহাবায়ে কেরামের নামাজের পেরেশানির কারণে, আবু বকরের নামাজের পেরেশানির কারণে, আবু বকর যখন নিজের মেয়েকে শাসন করেছে, এক ওয়াক্ত নামাজের জন্য আবু বকরের জ্বলন কত, শাসন করেছে। আর আল্লাহ তাআলা এটা পছন্দ করে ওযুর বিকল্প তায়াম্মুমের বিধান এই উম্মতকে আল্লাহ তাআলা দান করলেন। এই সেই আবু বকর যে কাজা হয়ে যাবে দেখেন মেরে মারধর করে, সেই আবু বকর আজকে চোখ খুলেছে, দেখে সূর্য উঠে গেছে, সবাই ঘুমায় রয়েছে, কিন্তু নবীর দিকে তাকায় আবু বকর দেখে আল্লাহর রাসূল ঘুমায়। আবু বকর বুঝা ফেলাইছে রাসূল যেহেতু ঘুমাইতেছেন, নিশ্চয়ই অন্য কিছু হইবার লাগছে, নবীর ঘুম চলছে আর আবু বকরের মাতব্বরি করা ঠিক না। হযরত আবু বকরের ঘুম ভাঙছে ঠিক, আবার তিনি চক্ষু বন্ধ করে ঘুমের ভান ধরছে, চোখটা আস্তে করে বন্ধ করে লাইছে। দ্বিতীয়বারে ঘুম ভাঙছে হযরত ওমরের। হযরত ওমর তো নরম মানুষ, খুব নরম না? হযরত ওমরের ঘুম ভাঙলে উনি ইন্না লিল্লাহি, এটা কি করলি বেলাল? পারে তো হযরত বেলালকে ধইরা আসার দিব, এরকম একটা ভাব। খেপে গেছেন হযরত ওমর। হ্যাঁ, দায়িত্ব নিলি, বললি জাগাবি, ঘুমালি কেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বললেন, ওমর বেলালের লগে এরকম করতেছো কে? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, ইচ্ছায় হয় নাই তো, অনিচ্ছায় হয়েছে। আল্লাহ কোনো গুনাহ দিবে না, তবে জায়গাটা শয়তান মস করেছে। চলো আমরা একটু সামনে গিয়ে জামাতের সাথে বেলাল আযান দিবে, ইকামত দিবে, জামাতের সাথে ফজরের নামাজ আদায় করতে পারি নাই বটে, কিন্তু কাজা আদায় করব। আল্লাহ তাআলা অনিচ্ছায় কাজা হওয়ার কারণে সওয়াবের কোনো কম বেশ করবেন না। জামাতের সাথে ওয়াক্ত মতো পড়লে যে সওয়াব পেতাম, সেই সওয়াব আল্লাহ আমাদের দান করবে। কিন্তু এইগুলা কিন্তু এই উম্মতের এগুলো পাওয়া হয়েছে কাদের কারণে? সাহাবায়ে কেরামের প্রেম প্রীতি, নামাজের দরদ, ভালোবাসার কারণে পাওয়া হয়েছে। আমাদের তো নামাজের দরদ এরকমই আছে নাকি কোন? হ্যাঁ, আমাদের আছে এরকম দরদ?
আমাদের জিন্দিগির নামাজ কাজা হয়ে গেলে এর জন্য কোনো পেরেশানি নাই। অনেকে আছে 50 বছর ধরে তার নামাজ হয় না, সে জানে যে তার নামাজ হয় না, তাও কোনো বেদনা নাই। অথবা 50 বছর 45 বছর বয়স হয়ে গেছে, সে নামাজ পড়ে না, তার সারা জিন্দিগির নামাজ কাজা হচ্ছে, এর জন্য তার কোনো বেদনা নাই, তার কোনো ভাবনা নাই, চিন্তা ফিকির কিচ্ছু নাই। নামাজের প্রতি দরদ মোহাব্বত ভালোবাসা নাই। ইচ্ছা করে নামাজ ছাইরা দেওয়ার অভ্যাসে যারা অভ্যস্ত তারা হইলাম আমরা। আর সাহাবীরা হলো অনিচ্ছায় ছুটে গেলেও পেরেশান। আল্লাহু আকবার জোরে করে বলেন। নামাজের সাথে যদি কারোর দুর্বল সম্পর্ক হয় তাহলে ওই জাতির নসিব বড় খারাপ হয়। যাদের নামাজের সাথে সম্পর্ক নাই, বেনামাজির বাজার থেকেই নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাদিয়ানি, বেদাতি সব জন্মায়। বেনামাজির বাজার থেকে এগুলো জন্মায়। এই কারণেই মুমিন বেনামাজি থাকবে এটা আল্লাহর পছন্দ না। মুমিন বেনামাজি থাকবে এটা কার পছন্দ না? আল্লাহর পছন্দ না। মুমিনকে নামাজের প্রতি আহমিয়ত দিতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন হাবিবকে দিয়ে, আগে কিন্তু তোর নামাজের হিসাব নিও। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, ময়দানে মাহশারে সবার আগে নামাজের হিসাব নেওয়া হবে। কিসের হিসাব নিব? দোকানের হিসাব, বাড়ি গাড়ির হিসাব, জোরে আওয়াজ করে বলেন। ব্যাংক ব্যালেন্সের হিসাব, জায়গা জমিনের হিসাব, সবার আগে কোন জিনিসের হিসাব হবে? আরো জোরে আওয়াজ করে বলেন, কোন জিনিসের হিসাব হবে? কেউ যদি নামাজি হয় তাহলে নামাজ এমন একটা ইবাদত যে নামাজ তাকে সব পাপাচার থেকে বাঁচায় রাখবে। সকল প্রকারের পাপাচার থেকে নামাজেই বান্দাকে বাঁচায় রাখবে। কথাটা কার? আমার? কোন মোল্লার, মুফতি সাহেবের? সরাসরি কথাটা কার? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে সকল প্রকারের ফাহেশা ও মুনকার কাজ থেকে বাঁচিয়ে রাখবে। গ্যারান্টি দিয়েছেন গ্যারান্টার স্বয়ং আল্লাহ। আল্লাহ তো, আল্লাহর কথা কি ভুল আছে? এমনিই কইছে এটা নাকি সত্য সত্যই দেখা? ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্য কথা বলনেওয়ালাই আর কে আছে? আল্লাহর কথাই তো সবচেয়ে সত্য। কিন্তু আমাদের তো নামাজের কদর নাই। আমাদের সাহাবায়ে কেরামের ফরজ নামাজ না, শুধু ওইটা তো ফরজ নামাজ কাজা হইবার বাহাদুর সে দিয়া মারধর করছে, তাহাজ্জুদ কাজা হইতে দিত না সাহাবায়ে কেরাম, আওয়াবিন চাষ কাজা হইতে দিত না সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম সকল প্রকারের নামাজের হিফাজতকারী ছিলেন। সাহাবায়ে কেরাম সেজদা বাড়ানোর মেহনতে ব্যস্ত থাকতেন, আর আমরা হলো সেজদা কমানোর মেহনতে। বলেন বলেন, কবলাল জুমা বাদাল জুমা দরকার নাই, 2 রাকাত পড়লেই বাস, কমায় হালাইছে। এটা ফরজ পড়লেই নফল আর সুন্নতের দরকার নাই। রোজার মাস আইতেছে, 8 রাকাত পড়লেই 20 রাকাতের দরকার নেই। কি 8 রাকাত পার্টি আছে না এখন? কথা বলেন না কেন? এই 8 রাকাত যারা পড়তে চাও রোজার মাসে, 8 রাকাত পয়রা কয় রাকাত সারবার চাইতেছ? 12 রাকাত। 12 রাকাত 70 দিয়ে পূরণ দিলে পরে কত হয়? 8400 রাকাত ডেলি সারবার চাইতেছে, এই তো। তাহলে একটা হাদিস শুনেন, এরপরে আমার আলোচনা আমি ইতি টানতেছি আস্তে আস্তে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মুসলিম শরীফের রিওয়ায়াত, আল্লাহর রসুলকে এক সাহাবী ওযু করাইল। নবীজিকে কেউ যদি ওযু করাইতো নবী খুশি হয়ে যেতেন, খুব খুশি হইতেন, কারণ ওযুর পরেই নামাজে দাঁড়ায় আল্লাহর লগে দেখা হইতো। এই যুগের মানুষরা বিড়ি খাওয়াইলেও খুশি হয়। মনে করেন 2-3 ঘন্টা ওয়াজ শুনতেছে, বিড়ি বুড়ি নাই, একজন খাইতেছে, দোস্ত তুইও আসস, নে খা এক টান। তো খায়া দেয়া 5 টানতে দিছে বিড়ি, খায়া দেয়া কয় থ্যাংক ইউ, বিড়ি খায়াও খুশি হয়ে যায়।
কিন্তু আল্লাহর রসুলকে খুশি যদি কেউ করাইতে নিয়ত করতো তাহলে ওজুর খেদমতটা করতো। নবীজির ওজুর খেদমত করলে নবী বেশি খুশি হইতেন। যারা যারা নবীর ওজুর খেদমত করছে তারা নবীর কাছ থেকে বড় বড় দোয়া পাইছে। ইবনে আব্বাস, ইবনে মাসউদ, নবীর ওজুর লুটা বহনকারী সাহেবুন নালাইন, আল্লাহর রাসূলকে ওযু করাইতো, দোয়া পেয়ে গেছে বড় বড়। মুসলিম শরীফে আছে এক সাহাবী আল্লাহর রাসূলকে ওযু করাইয়া দিল, নবীজি খুশি হয়ে গেলেন। খুশি হয়ে আল্লাহর রাসূল বলে কি, সালমা শিতা, এই সাহাবী তুই আমারে ওযু করাইছস, আমি তোর উপরে খুশি হয়ে গেছি, তোর যা মনে চায় তাই আমার কাছে চা, তুই যা চাবি আমি তোকে তাই দেব। নবীজি বলছে চান্সটা পাইছে কি, চিন্তা করছেন? বাপে ফুলারে কইছে এই তোরে বিয়া করামু রে, তোর পছন্দ টছন্দ আসেনি, হে না কইবা আপনি খুশি হয়ে যা দেন তাই, এটা বলা উচিত। কিন্তু হে কয় কি, কয় এমপি সাহেবের মেয়েটা রায়না দেন যায় না আব্বা। তাহলে মানে হে হলো নিজে হলো ফহিম নি এমপির মেয়ে বিয়ে করবার চাই। সাহাবীকে আল্লাহর রাসূল বলছে এই যা মনে চায় তাই চাও, যা চাইবা তাই দিব। সাহাবী চান্স পায় কয় কি, যা চাই তাই দিবেন? কয় হ্যাঁ, যা চাও তাই দিব। তো আল্লাহর রাসূল এই কথা দিয়ে অফার দিছে, আর সাহাবী কয় রিফাকাতুকা ফিল জান্নাহ, আমি জান্নাতে আপনার লগে থাকতে চাই। রিফাকাতুকা ফিল জান্নাহ, আপনার সাথে জান্নাতের ভিতরে থাকবার চাই। আল্লাহর রাসূল বললেন সাহাবী চান্স পেয়ে বেশি বড় হয়ে গেল না এটা? আগায়রা যালিক, এটা ছাড়া ছোট কোনো কিছু চাওয়া যায় না? আল্লাহর রাসূল বলতেছেন যে আর একটু ছোট মোটো কিছু চা, এক ধাক্কা মাকামে নবুয়তের সাথে জান্নাতে থাকবি দাবি করে বসলি, এটা ছাড়া অন্য কিছু চাও। কখনো কখনো ছোট ছোট আমল দিয়া বড় জিনিস অর্জন হয়ে যায়। হযরত মুসা আলাইহিস সালাম উনি আল্লাহকে বললেন, আল্লাহ জান্নাতে আমার বন্ধু কে হবে? আল্লাহ বললেন জান্নাতে তোমার বন্ধু হবে কসাই একটা গোশত বিক্রি করে যে কালা সালামার খা, এই কসাইটা তোমার জান্নাতের বন্ধু হবে। পয়গম্বর বলে কোথায় আমি নবী মাকামে নবুয়তের সাথে কসাই কেমনে জান্নাতে থাকবে? দেখা হোগা কেমনে থাকবে? পয়গম্বর কসাই দোস্তের হালত দেখার জন্য বাজারে চলে গেছে, যায় দেখে কসাই গোশত বিক্রি করতেছে, মুখে আল্লাহর নাম জিকির করে, ভালো গোশত কিছু রেখে দিয়েছে। সন্ধ্যা হয়ে গেলে গোশতগুলো লইয়া বাড়ি যায়। বাড়িতে তার বৃদ্ধা মা আছে, অসুস্থ, বিছানায় পড়া। বাড়ি গিয়ে ভালো গোশতগুলো নিজের হাতে রান্না করে খাবার প্রস্তুত করেছে। অসুস্থ মাকে বিছানা থেকে উঠাইয়া সুন্দর করে মায়ের হাত মুখ ধৌত করে দিয়েছে, মাকে সুন্দর করে কোলে লয়েছে। ছোট্টবেলায় মা যেমন সন্তান কোলে লয়ে খানা খাওয়াইতো, আজকে কসাই তার মাকে সুন্দর করে কোলের ভেতরে বসায়েছে। আদর যতন কইরা ছোট ছোট লুকমা বানায়া কসাই তার মায়ের মুখে খাবার তুইলা দেয়। কোন লুকমা যদি শক্ত হয়ে যায়, গিলতে না পারে, নিজের মুখে চিবায় নরম করে মায়ের মুখে উঠায় দেয়। মা খুশি হয়ে গেছে। খাবার শেষ করে সন্তানকে মা এবার বলতেছে, বাবা তোর উপরে আমার খুশি, আমার এই হাত দুইটা একটু আকাশের দিকে উঠায় ধরস না। সন্তান মায়ের হাত উঠায় ধরেছে। মা আল্লাহকে বলছে, ওগো আল্লাহ, সন্তান আমার সাধারণ কসাই, কিন্তু আমি মা আমার সন্তানের পরে খুশি হয়ে গেছি। ওগো আল্লাহ, আমি মা খুশি হয়ে আমার সন্তানের জন্য আমি একটা দোয়া করতেছি। মার দোয়া না, সন্তানের হকে তুমি ফেরত দাও না আল্লাহ। আমি দোয়া করছি, ওগো মালিক, আমার এই কসাই সন্তানটা কি তুমি জান্নাতে জমানার পয়গম্বর মুসার সাথে জায়গা দিয়ে দিবা। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ বুঝছি কেমনে নবীর সাথে জান্নাতি বন্ধু হয়েছে।
কখনো কখনো ছোট আমল দিয়া নবীর লগে জান্নাতে থাকুন যায়। সাহাবী চান্সটা কামে লাগায় কয় রিফাকাতুকা ফিল জান্নাহ, নবীজি আপনি বলছেন যা চাই তাই দিবেন, আমি আপনার লগে জান্নাতের ভিতরে বন্ধু হইয়া থাকবার চাই। নবী বললেন অন্য কিছু চাও, এটা বেশি বড় হয়ে গেছে গা, পাল্টায় উল্টায় চাও। না না, কোনো পাল্টানি নাই, দিলে এইটাই দিবেন, না দিলে আমার অন্য কিছু আর দরকার নাই, আমি চাই এটাই চাই, এটা যদি না পাই তাহলে আমার আর কিছু দরকার নাই। নবী দেখে নাসার বান্দা, নবী হাত ধরে বলে আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত সে তার সাথেই থাকবে। যা আমাকে যেহেতু এতই ভালোবাসিস আমার সাথেই থাকবি, তবে আলাইকা বিকাসরাতি সুজুদ, বেশি বেশি সেজদা দিবি, যত সেজদা বেশি হবে তত আমার নিকটে পৌঁছে যাবি। আল্লাহু আকবার কাবীরা। যার সেজদা বেশি তার নবীর নৈকট্য, জোরে বলেন তার নবীর নৈকট্য বুঝা শুনা বলেন, যার সেজদা বেশি তার নবীর নৈকট্য বেশি। এটা আপনি আমি না বুঝলেও সাহাবীরা বুঝে ফেলেছে। এ কারণেই সাহাবীদের জীবনে, সবার জীবনে সেজদা বেশি। একজন সাহাবীর সেজদা বেশি তা না, আমি আয়াত পড়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। সাহাবীদের এটা গুণ, তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। সিপাই সাপাই যেদিকে তাকাই, গাছতলায়, বেলতলায়, তালতলায়, যেখানে তাকাই সাহাবীর দিকে তাকাইলে দেখবো সাহাবী নামাজ দাঁড়ায় রয়েছে, অথবা রুকুতে আছে, অথবা সেজদায় আছে। তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহর নৈকট্যের সন্ধানে তারা রুকুতে আছে, সেজদায় আছে। আর এই যুগের মুসলমান হলো যত সিপা চাপায় তাকাই, গাজা, ইয়াবা, বাবা, নষ্টামি, ভষ্টামি, পার্কে, ফাতরামি, এগুলোর ভিতরে মুসলমান সময় কাটায় দেয়। আল্লাহর কদমে সেজদা দেওয়ার টাইম নাই, সময় নাই সেজদা দেওয়ার। সুতরাং সাহাবায়ে কেরামের জীবনে নামাজ বেশি। কেন সাহাবী জীবনে নামাজ বেশি? কারণ নামাজ সেজদা যার বেশি, নবীর নৈকট্য তার, জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে বলেন। তাইলে এখন বুঝে থাকলে বলেন, যদি নবীর কাছাকাছি থাকতে চাই তাহলে 8 রাকাত তারাবি কায়েম করা চাই। সেজদা কমানো চাই না বাড়ানো চাই? হ্যাঁ, 40 রাকাত পড়বি তারাবির নামাজ, তুই কম আজকে বাড়াবি। ইমানদার কোনোদিন কমায় নাকি রে? ইমানদার তো বাড়ায়। সবচেয়ে বেশি তারাবির রিওয়ায়াত যেটা পাবি হেটার উপরে আমল করবি তুই। যেহেতু ঈমান প্রকাশ করতে চাস তাহলে সবচেয়ে বেশি ইবাদত করবি ইনশাআল্লাহ। বলেন আওয়াজ করে বলেন, তাইলে নামাজ পড়বো, সেজদা বাড়াবো ইনশাআল্লাহ। কারা কারা? কারণ নামাজ পড়লে নবীর কাছাকাছি জান্নাতে থাকা যাবে। আর যদি নামাজ না পড়ি, সেজদা কম হয়, নবীর থেকে দূরে চলে যেতে হবে। ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি আর জীবনে কোনোদিন নামাজ কাজা করব না। ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি আর নামাজ কাজা করব না। নামাজ
জামাতে পড়ব, নামাজ শুদ্ধ করে পড়ব, নামাজ শিখব, সুন্দর অজু করে নামাজ পড়ব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মনে থাকবো তো ইনশাআল্লাহ। হাত নামান। আল্লাহ তাআলা সকলকে নামাজের হিফাজত করার তৌফিক দান করুন। এ পর্যন্ত বলেই আমি আমার বক্তব্যকে ইতি টানছি। যা কিছু বলেছি এর থেকে সাহাবায়ে কেরামের জিন্দেগির থেকে আল্লাহ তাআলা ইবরত হাসিল করার তৌফিক দান করেন এবং আমাদেরকে নামাজের হিফাজত পাবন্দ জিন্দেগি আমাদেরকে দান করেন। এই মজমাকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন। আপনাদের সকলের হাজিরিকে কবুল করেন। উঠবস না করে, ওঠা বসা না করে জায়গায় বসে থাকেন, জায়গায় বসে থাকেন। আমার পরেও গুরুত্বপূর্ণ মেহমান যারা, তারা নসিহা করবেন, আখেরি মোনাজাত করে তারপরে এখান থেকে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল মঞ্জুর করে নেক, এই মজমাকে কবুল করে নেক। মুহতারাম সাহেব হুজুর কোথায়? হ্যাঁ অবশ্যই বই রয়েছে কে? হ্যাঁ এখন কে? এখন কে? নিয়ে আসেন, নিয়ে আসেন, নিয়ে আসেন। দেখছেন তো এই মাদ্রাসার একটা ছেলে যে হাফেজ হয়েছে, ওরে দেখছেন? কয় মাসে হয়েছে? মাত্র 8 মাসে হিফজ সম্পন্ন করেছে। এই বাচ্চাটার জন্য বিশেষ দোয়া করবেন। আর এই রকম হাফেজে কোরআন সারা বছরই এই মাদ্রাসাগুলো বের করে। সুতরাং কোরআনে কারীম সংরক্ষণে এই মাদ্রাসাগুলোর দেখভাল করবেন ইনশাআল্লাহ। বলেন আওয়াজ করে, বলেন আওয়াজ করে, বলেন জোরে করে, বলেন ইনশাআল্লাহ। আলেমদের পাশে থাকবেন তো? মাদ্রাসার সাথে আছেন তো? বলেন আমার সাথে, আলেম উলামা যেখানে, আলেম উলামা যেখানে, আলেম নাই যেখানে, আলেম আছে যেখানে, আলেম উলামা নাই যেখানে। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা উলামায়ে কেরামের সাথে থাকার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।